বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই কোথায় খারাপ, কিভাবে সুস্থ অবাধ নির্বাচন করার বাধা কোথায় এবং কিভাবে সেটা নিরসন করা যায়। এটা আলোচনার মধ্যে দিয়েই সুরা হতে পারে, অন্য কোনো পথে নয়। প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি সহ সব রাজনৈতিক দলের জন্য আলোচনার দরজা খোলা আছে। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 14 দল আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন আমির হোসেন আমু। তিনি 14 দলেরও সমন্বয়ক। জনসভায় আমির হোসেন আমু বলেন, জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। বগল বাজানোর কোনো সুযোগ নেই, বাহবা দেওয়ার কোনো সুযোগ নেই। ঘোলা পানিতে মাছ শিকার করার ফন্দিফিকির অতীতেও আপনারা করেছেন, আজকেও করার অপচেষ্টা করছেন। বিগত সময় যেমন জাতিসংঘ অস্কার ফার্নান্দেজ তারানকো সাহেবকে পাঠিয়েছিল, আমাদের দুই দলকে একসঙ্গে নিয়ে মিটিং করে বুঝিয়েছিলেন। আজকেও প্রয়োজনে এ ধরনের ঘোরাঘুরি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই। প্রয়োজনে আপনারা যদি আজকে নির্বাচনে অংশগ্রহণ করেন, প্রয়োজনে আমরা 1 বছর পরে আবার আরেকটি নির্বাচন করব। অন্য কোনো পথে চেষ্টা করে যারা নির্বাচন বানচাল করে অসাংবিধানিক অবস্থা সৃষ্টি করতে চায়, অসাংবিধানিক জিনিস আনতে চায়, তাদেরকে প্রতিহত করা হবে বলেও জানান 14 দলের সমন্বয়ক আমু। সংবিধানের ভিত্তিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার সমস্ত রকম প্রক্রিয়া রয়েছে। এ সময় তিনি আরও বলেন, সংবিধানকে সামনে রেখে যে কোনো সমাধান, যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত। আপনারা আসুন, এগিয়ে আসুন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে, গণতন্ত্রকে টিকিয়ে রাখার স্বার্থে আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। আলোচনার দ্বার খোলা। শেখ হাসিনা প্রত্যয় ঘোষণা করেছেন যে কোনো অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে তিনি প্রস্তুত। বিএনপি নেতাদের উদ্দেশ্যে করে আমু বলেন, 2014 সালে নির্বাচন বানচাল করার চেষ্টা করে সফল হতে পারেননি। এবারও নানা রকম অজুহাত তুলছেন। বিদেশিদের কাছে নানা রকম সাহায্য সহযোগিতা চাইছেন। ভিসা নীতিকে আশ্রয় করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুরভিসন্ধিমূলক বলে জনসভায় উল্লেখ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ভিসা নীতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপিকে বলবো, সাহস থাকলে সেই নির্বাচনে আপনারা আসেন। ভিসা নীতিকে আশ্রয় করে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করবার চিন্তা করছেন।